আজ কথা বলা আগেই বলে দিই যে আজকের ভিডিওটা না অনেকটা লম্বা হতে চলেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শোজ শেলফ। আমি সৌমিতা। আজকের ভিডিওটা আমার জন্য ভীষণ স্পেশাল, আশা করি তোমাদেরও ভালো লাগবে। স্পেশাল বলছি কারণ ওপার বাংলার একটা ট্রেন্ড এপার বাংলায় চেষ্টা করছি। মুসার বইযাত্রার মুসা একটা দারুণ ট্রেন্ড শুরু করেছে, 6 মাসের হালখাতা। জানুয়ারি মাসের শুরু থেকে জুন মাসের শেষ পর্যন্ত এই 6 মাসে যে বইগুলো পড়েছি সেগুলোর একটা হালখাতা তৈরি করতে বলেছে। চেষ্টা করেছি, আশা করি কমপ্লিট করতে পারবো। মুসা কয়েকটা ক্যাটাগরি মেনশন করে দিয়েছে, যে ক্যাটাগরি ওয়াইজ আমি যেগুলোতে আমার বইগুলো সাজাতে পারবো চেষ্টা করছি সেটাকে ফলো আপ করার, কিন্তু পুরোপুরিভাবে করতে পারিনি কারণ এমন কিছু কিছু বই আছে যেগুলো আমি কোনো ক্যাটাগরির মধ্যেই ফেলতে পারিনি। চেষ্টা করছি সেগুলো নিজের মতো করে বলার। তো চলো শুরু করি। আমি মোট 50টার বেশি কাহিনী পড়েছি গত 6 মাসে, তো চেষ্টা করছি। আশা করি ম্যাক্সিমাম বই আমার কাছে আছে, কিন্তু দু একটা নেই, সেগুলো আমি বলে দেব। তো বাকি যেগুলো আছে সেগুলো নিয়েই কথা বলি। প্রথম যে ক্যাটাগরি সেটা হচ্ছে আমার সব থেকে পছন্দ হয়েছে যে বইগুলো, সেই বইগুলো নিয়ে কথা বলবো। আমি বুঝতে পারছিলাম না এই ক্যাটাগরিটা শুরু দিয়ে, মানে ভিডিওর শুরুতেই ক্যাটাগরিটা বলবো নাকি শেষের দিকে বলবো। শুরুতেই বলে দিচ্ছি কারণ আমার তর সইছে না। সবার প্রথমে যে বইটার কথা বলবো, হোয়াইট নাইটস, ফিওডর দস্তোস্কির লেখা। এই বইটা দিয়েই আমি 2025 সাল শুরু করেছিলাম এবং এই ভিডিওটাও শুরু করছি এই বইটা দিয়ে। ফিওডর দস্তোস্কি এমন নয় যে আমি ওনাকে নতুন চিনছি, লেখককে নতুন চিনছি, কিন্তু এনার লেখা বই আমি এই পড়া শুরু করলাম। লেখক হি ওয়াজ অলওয়েজ দেয়ার। আমি ব্যাস স্কেয়ার্ড ছিলাম এনাকে পড়তে, এনাকে জানতে, কিন্তু শুরু করলাম। অসাধারণ লেগেছে। আমি আগেই জানতাম আমার ভালো লাগবে, ওই জন্য এটা এত এক্সট্রা অর্ডিনারিলি কোনো সারপ্রাইজ ছিল না আমার জন্যে, কিন্তু হ্যাঁ অসাধারণ লেগেছে। এরপরে যে বইটা আমার দারুণ লেগেছে সেটা হচ্ছে লাভ ইন দ্য টাইম অফ কলেরা, লিখেছেন গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। এটাও আমি জানতাম ভালো লাগবে, লেখককে নিয়ে আগেও শুনেছিলাম, কিন্তু ও মাই গড অসাধারণ লেখা। এটা পেঙ্গুইন প্রকাশনী, পেঙ্গুইন পাবলিকেশনের। এটা পেঙ্গুইন ক্লাসিক্স, দুটোই পেঙ্গুইনের। এরপরে যে বইটা আমার দারুণ দারুণ লেগেছে, মানে আমার মনে হয় প্রত্যেকটি মানুষের এই বইগুলো পড়া উচিত, যারা বই পড়তে ভালোবাসো, বিশেষ করে মহিলাগুলোকে বলবো এই বইগুলো পড়া উচিত। কি অসাধারণ লেখা, কতটা মানে রিলেটেবল বাস্তবের সাথে। সেই বই থার্ড বইটা হচ্ছে দ্য হ্যান্ডমেডস টেল, লিখেছেন মার্গারেট অ্যাটউড। মার্গারেট অ্যাটউডকে তোমরা জানো, অস্কার পেয়েছে। যে বইটার জন্য পেয়েছে দ্য টেস্টামেন্ট, সেটা এই বইটারই সিকুয়েল। তো ওইটাও আমার কাছে আছে, এখনো পড়া হয়নি, খুব তাড়াতাড়ি পড়ে নেব। অসাধারণ লেখা, প্লিজ পড়ো। এরপরে যে বইটা আমার ভালো লেগেছে সেটার সাথে আমার ইমোশন জড়িয়ে গেছে। আমি এটা নিয়ে কি বলবো, এটা একটা সিরিজে বিলং করে। এটা দ্য সিরিজের নাম হচ্ছে দ্য সেমিটারি অফ ফরগটেন বুকস, আর এই বইটার নাম হচ্ছে এঞ্জেলস গেম, লিখেছেন কার্লোস রুইজ জ্যাফন। সেমিটারি অফ ফরগটেন বুকস আমি লাস্ট ইয়ারে পড়া শুরু করেছিলাম। প্রথম বইটার নাম ছিল শ্যাডো অফ দ্য উইন্ড, লাস্ট ইয়ারেই পড়ে নিয়েছিলাম। তার অসাধারণ লেখা, মানে কি লেখা, সত্যি কি করে বলবো, যারা পড়ছো না তারা বুঝতে পারছো না হোয়াট ইউ গাইজ আর মিসিং, প্লিজ রিড ইট। এর পরের এই সিরিজে আরো বেশ কয়েকটা বই আছে, পরেরটা আমি খুব তাড়াতাড়ি শুরু করবো। ব্যাস এই ক্যাটাগরিতে, সব থেকে পছন্দের ক্যাটাগরিতে এগুলোই রেখেছি, কিন্তু এরকম না যে বাকি বইগুলো আমার ভালো লাগেনি এই লেভেলের, কিন্তু ওগুলো আবার অন্য ক্যাটাগরিতে পড়ে গেছে। নেক্সট যে ক্যাটাগরি সেটা হচ্ছে রহস্য বই। এই বছরে যে যে রহস্য বই পড়েছি সেগুলো তোমাদের দেখাই। 1 নম্বরে হচ্ছে ড্যান ব্রাউনের দা ভিঞ্চি কোড। ড্যান ব্রাউন দারুণ লেখে, কি থ্রিলার, বাই গড। এতটা মোটা বই, আমি আমার মনে হচ্ছিল কত তাড়াতাড়ি শেষ করবো, কত তাড়াতাড়ি পড়বো। এটা রবার্ট ল্যাংডন কাহিনীর সিরিজের বই, এটা সেকেন্ড বুক। এর আগে আমি এঞ্জেলস অ্যান্ড ডিমন্স পড়েছি। রহস্য ক্যাটাগরির দ্বিতীয় বইটা হচ্ছে কাটায় কাটায় সিরিজের একটা গল্প। কাটায় কাটায় 1টা লাস্ট ইয়ার পড়ে নিয়েছিলাম, কাটায় কাটায় 2টা এবছরে শুরু করেছি। 6টা মোট গল্প আছে, শুধুমাত্র একটা আমি পড়তে পেরেছি এখনো অব্দি, উলের কাটা। দারুণ লেখা, নারায়ণ সান্যালকে নিয়ে আর কি বা বলবো, আমার খুব 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 পছন্দের একজন লেখক। আরেকটি ডিটেকটিভ বই পড়েছি, এটা একটা সিরিজে বিলং করে। এটা মানে এক্সেপশনাল গুড আমার মনে হয়েছে, আমার অসাধারণ লেগেছে। কারণ এটা আমি লেখক নতুন আমার কাছে, এই বইটা হঠাৎ করে কেনা, আমি কিছুই এক্সপেকটেশন ছিল না আমার কাছে, এটা ইট কেম আউট অ্যাজ আ সারপ্রাইজ। সেটা হচ্ছে সূর্য তামসী, কৌশিক মজুমদারের লেখা। ব্যাস রহস্য এই কয়েকটাই পড়েছি। এই বছরে ভূতের গল্প পড়েছি বেশ কয়েকটা। আমার বহুদিন ধরে ইচ্ছে ছিল ভূতের গল্প পড়বো, আর সেই ইচ্ছেটা আমি যে বাংলা বই দিয়ে পূরণ করছি সেটা আমার খুব ভালো লাগছে। ভূতের গল্পগুলো এবার দেখাই। হ্যাঁ, সেগুলো হচ্ছে একটা নতুন লেখককে পড়েছি আরো,
কৌশিক মজুমদার গেল একটি নতুন বাঙালি লেখক, এছাড়াও আরেকটি এক্সেপশনাল বাঙালি লেখকের বই আমি পড়ছি। তিনি হচ্ছেন অভিক সরকার। অভিক সরকারের বেশ কয়েকটা বই আমি এই কয়েক মাসে পড়ে নিয়েছি এবং ইনকুইজিশন দিয়ে শুরু করেছিলাম। কি সুন্দর দেখতে না, প্রচ্ছদটাই কি সুন্দর। এবং ইনকুইজিশনে মোট 4টি গল্প আছে, এটা দিয়ে আমি শুরু করেছি। ব্যাস, এটা পড়ার পরে আমি জানতাম এবার আর পেছনে ফিরে তাকানোর কিছু নেই, এবার আমাকে এগিয়ে যেতে হবে, অভিক সরকারের বই পড়ে যেতে হবে। এরপরে পড়েছি কাউরি বুড়ির মন্দির, অসাধারণ লেখা। এরপরে পড়লাম খোড়া ভৈরবীর মাঠ, এর মধ্যে 2টো গল্প আছে। তো মোট 7টা কাহিনী পড়ে নিয়েছি লেখকের, আমার দারুণ লেগেছে। আরো একজন বাঙালি লেখক যার লেখা বই আমি শুরু করলাম এই বছর, তিনি হচ্ছেন স্মরণজিৎ। স্মরণজিতের নীল রোলার লাল রোলার বইটা আমি এই বছরে পড়লাম, আমার বেশ ভালো লেগেছে। ওনার লেখার মধ্যে বেশ একটা হিউমার আছে, যেটা আমার বেশ অ্যাট্রাকটিভ লেগেছে। তো স্মরণজিৎ চক্রবর্তীর বাকি কয়েকটা বই আমার কাছে আছে, এখনো পড়া হয়নি, চেষ্টা করছি খুব তাড়াতাড়ি পড়ে নেওয়ার। আরো একজন নতুন লেখককে আমি পড়েছি, নতুন বাঙালি লেখক নতুন নন, মানে আমি শুরু করেছি ওনার লেখনী পড়ার। এই বছরে বেশ কয়েকটা এরকম লেখক আছে যাদের লেখা আমি আগে কোনোদিন পড়িনি, এই বছরে শুরু করছি। গুড ফর মি। যে লেখকের কথা বলছি তিনি হচ্ছেন বুদ্ধদেব গুহ। বুদ্ধদেব গুহের এই সেরা 50টি প্রিয় গল্পের মধ্যে আমি 2টো পড়েছি এই বছরে, বুলির পা এবং বাবা হওয়া, এগুলো শর্ট স্টোরিজ। তো হ্যাঁ, এর মধ্যে থেকে আমি 2টো পড়েছি। বুদ্ধদেব গুহর আরো একটা বই পড়েছি, ভীষণ ফেমাস, সেটা তোমরা সবাই নাম জানো, বাবলি পড়েছি, ভালোই লেগেছে, খারাপ নয়। বাঙালি মানুষ একজন লেখককে তো বাদ দিলে নয়, যার লেখা প্রত্যেক বছরেই পড়তেই হবে। এই বছরের রবীন্দ্রনাথ ঠাকুরের 2টো বই পড়েছি, সেটা হচ্ছে একটা রক্তকরবী পড়েছি, এটা ঠিক উপন্যাস নয়, এটা একটা নাটক হিসাবেই লেখা। এটা কি সুন্দর প্রচ্ছদ, যাই হোক বিশ্বভারতীর প্রচ্ছদ এটা। আরো একটা কাহিনী পড়েছি বউ ঠাকুরনির হাট। ব্যাস, রবীন্দ্রনাথ ঠাকুরের এই 2টো কাহিনীই পড়েছি। এছাড়াও পড়েছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রহীন। কি সুন্দর লেখা। নারী চরিত্রকে শরৎচন্দ্রের উপরে কেউ এতটা ভালো বুঝতে পারে না, রাইট? এত ভালো ব্যাখ্যা দিতে পারে না নারী চরিত্রের ওনার উপরে কেউ। যেটা বলছিলাম, নারায়ণ সান্যাল আমার ভীষণ প্রিয় একজন লেখক, ওনার লেখা আরো একটা গল্প এই বছরে পড়েছি, সেটা হচ্ছে ছোবল। বেশ ভালো লেগেছে, খুব বেশি বড় না, কিউট একটা গল্প। আরো একটা ভূতের গল্প ছুটে গেছে, সেটা হচ্ছে রহস্যময় ভূতের গল্প। এটা লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। এর মধ্যে মোট 17টি ছোট ছোট ভূতের গল্প আছে। দারুণ, সুনীল গঙ্গোপাধ্যায় একজন উচ্চমানের লেখক, সেজন্য এই ভূতের গল্পগুলো ছোট ছোট হলেও বাচ্চাদের জন্য হলেও পড়ে দারুণ মজা পেয়েছি। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের 2টো ভূতের গল্প পড়েছি। এই বইটা বহুদিন আগে থেকে আমি শুরু করেছি, প্রত্যেক বছরই আমি 3-4টে করে পড়তে থাকি। 2টো পড়েছি, লালটেম আর কৃপন। ভালোই, বেশ মজা লাগে এই ছোট গল্পগুলো পড়তে, মাঝে মাঝে বেশ হাসি। সবসময় তো এত সিরিয়াস কিছু পড়তে ভালো লাগে না। একটা ক্লাসিক্স পড়েছি, সেটা হচ্ছে জনাথন সুইফটের গালিভার্স ট্রাভেল। আমরা সবাই ছোটবেলায় গালিভার্স ট্রাভেলসের একটা ছোট্ট লিলিপুট অংশটুকু পড়েছিলাম, কিন্তু এর মধ্যে গালিভারের যতগুলো ভ্রমণ কাহিনী আছে সবগুলো এর মধ্যে জুড়ে দেওয়া আছে। তো এটা হচ্ছে পুরো সমগ্রটা, গালিভার যত জায়গায় ট্রাভেল করেছে পুরো ট্রাভেলের সমগ্রটা। ছোটবেলায় আমরা যেটা পড়েছিলাম সেটা একটা খণ্ড ছিল। আরো একটা ক্লাসিক্স পড়েছি, সেটা আই ক্যাপচার দ্য ক্যাসেল। এটা লিখেছেন ডোডি স্মিথ। বেশ ভালোই লেগেছিল, একটা মেয়ের ডায়েরি পড়ার মতো মনে হয়েছিল, ভালো। আর একজন ভীষণ ইম্পর্টেন্ট একজন মানুষের লেখনী আমি পড়া শুরু করেছি এই বছর। যে বইটা পড়েছি সেটা মিসেস ড্যালোয়ে, লিখেছেন ভার্জিনিয়া উলফ। বহুদিন ধরে শুরু করার ইচ্ছে ছিল ওনার লেখা, আমি পড়লাম, ভালো লাগলো। একেবারে অসাধারণ লেগেছে সেরকম কিছু নয়, এক্সপেকটেশনস অনেক বেশি ছিল, হয়তো বাকি বইগুলো আমার পড়ে খুব ভালো লাগবে, এটা আমার অতটাও ভালো লাগেনি, জানি না কেন। বছর আমি নতুন একটা জনরাও ট্রাই করেছি, সেটা হচ্ছে স্মার্ট বুক, মানে একটু রোম্যান্স বাট এক্সট্রিম লেভেলের সেই টাইপের বই। একটা সিরিজ পড়েছি আমি, সেটা টুইস্টেড সিরিজ, লিখেছেন অ্যানা হুয়াং। পড়ার সময় যতটা খারাপ লাগছিল না, পড়ার পরে ভাবছি অতটাও খারাপ নয়, স্টোরিগুলো ঠিকই আছে। যখন লাইট কিছু পড়তে ইচ্ছে করবে তখন এরকম টাইপের বই পড়া যেতেই পারে, দেখা যাক, পরে হয়তো আবার ট্রাই করব। তো টুইস্টেড সিরিজ খুব ভালো লেগেছে সেরকম না, ওই আরো একটা লাভ স্টোরি পড়েছি এই বছর, আমেরিকান অথর ডাস্টিন থাওয়ের লেখা ইউ হ্যাভ রিচড স্যাম। এই বইটা না বহুদিন ধরে আমার পড়ার ইচ্ছে ছিল, বেশি পুরনো নয়, 2022 সালে হয়তো এটা প্রথম প্রকাশিত হয়। কি সুন্দর না, প্রবাবলি দ্য প্রিটিয়েস্ট বুক অফ দিস ইয়ার।
কিন্তু এই গল্পটা আমি ছোট্ট একটুখানি জানতাম, জানার পর থেকে আমার পড়ার খুবই ইচ্ছে ছিল। গল্পটাও অসাধারণ, প্লটটা দারুণ, কিন্তু লেখনীটা অত বেশি ভালো লাগেনি। এই বছরের শুরুতেই আমি নিজেকে প্রতিজ্ঞা করেছিলাম যে এই বছর আমি ইন্ডিয়ান অথার্সদের লেখা বই বেশি করে পড়বো, বিশেষ করে ইংরাজি লেখাগুলো। বাঙালি তো ভারতীয় লেখকদের বাঙালি বই তো বাংলা বই তো আমি পড়েই থাকি, কিন্তু ইন্ডিয়ান অথার যারা ইংরাজিতে লেখে সেই বইগুলো না আমার অত বেশি পড়া হয় না। পড়েছি কয়েকটা, অ্যান্ড আই এম নট ডিসঅ্যাপয়েন্টেড অ্যাট অল, বরঞ্চ উল্টো আমার বেশ ভালো লেগেছে। একটা পড়েছি 12th ফেল, অনুরাগ পাঠকের। এটা একটা সত্যি কাহিনীর ওপর বেসড। কাহিনী নিয়ে কি আর বলবো, এটা তো একটা সত্য ঘটনা, কিন্তু লেখনীটা খুব সুন্দর, গুছিয়ে লেখা, ভালো লেগেছে পড়ে। তোমরা পড়তে পারো। যারা আমাকে বারবার প্রশ্ন করো না যে হালকা ফুলকা খুব কঠিন নয় এরকম বই পড়তে চাই শুরুতে বিগিনার্স হিসাবে, এই টাইপের বই পড়তে পারো। ভীষণ সহজ ইংরাজিতে লেখা, পড়াটা ভীষণ সহজ হবে তোমাদের ক্ষেত্রে। আরো একটা ভারতীয় লেখকের বই পড়েছি, এটা একটা সিরিজ, এর পরের অংশটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে আশা করি। সাকসাম গার্গের লেখা শামশেরা, খুব ভালো, বেশ একটা ওই ভারতীয় হিন্দু গডস এদেরকে নিয়ে একটা ফিকশন, দারুণ, ভালোই লেখা, খারাপ না। আর যে শেষ যেটা পড়লাম, জুন মাসের শেষ যে বইটা পড়েছি সেটা হচ্ছে রেড ফ্ল্যাগস অ্যান্ড রিশতাস। এটা একটা দারুণ সারপ্রাইজ হিসাবে এসছে আমার কাছে সত্যিকারে। রাধিকা আগরওয়াল একজন নতুন লেখিকা, এটা ওনার ডেবিউ বুক। আমার এটা একটা লাভ স্টোরি, ভাবা যায় যে লাভ স্টোরি, অথচ বলিউড টাইপের লাভ স্টোরি, বাট ক্লিশে নয় একেবারেই। অসাধারণ, কি অসাধারণ লেখা জানেন তো। এটা বলিউড থিমের ওপর বেসড, অথচ এটা ক্রিঞ্জিও নয়, একেবারে ড্রামাটিকও নয়, ওভার ড্রামাটিকও নয়, কিন্তু দেশি রোম্যান্স, একটা লাভ স্টোরি অথচ ড্রামাটিক নয়, ভাবা যায়। অসাধারণ লেগেছে আমার। ব্যাস এটুকুই ছিল আমার 6 মাসের হাল খাতা। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আশা করি তোমরা এর মধ্যে কোনো রেকমেন্ডেশনস টুকে নিয়েছো যেগুলো তোমরা পড়তে চাও। তো জলদি জলদি পড়া শুরু করে দাও। হ্যাপি রিডিং।